ওইদিকে হচ্ছে কলা ভাজা হচ্ছে আর ওইদিকে খাওয়া দাওয়া। আলু না ভাজলে ভাতটা সমস্তটা ঠেলা যেত। বাবা কতগুলা পারছে, দে 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 দাও, ওই কটা দাও। না রানলে হুম, বাবুর ঘরে কটা সাইজে দিন আমার গামলা দিছে না ও মানুষের কাছে দিন কেন থাকবে নাকি দিয়ে আসো মানে তাহলে 2 দিন দিয়ে দিবে। হ্যাঁ দাও। ওই কটা দিয়ে দিবে। ডালের মধ্যে যে ডাল বসাইছি, ডালের মধ্যে সাজনা দিয়ে দিব। ওই যে কটা আমি খাইছি অল্প একটু, খাই নাও। ভাত বাড়ছি থালে। ফোন করবে না? ফোন যদি থাকেও তোমরা এরকম করো, ফোন করো যে আমি যাব খাইতে। আমি তাও ওই যে ভাত ছিল করকরা, তার জন্য যে আলু ভাজলাম, যে আমি খাবো আলু আর করলাটা ভাজলাম। যদি না ভাজতাম তাহলে তো সুদা ভাত খাইতে পারায়। ফোন করবা, ফোন আছে যে আমি ভাত খাইতে যাব, তাড়াতাড়ি বসাও। আমি ধীরে ধীরে করতেছি, যে আলু ভাজছি, করলা ভাজছি, এখন যে ডাল করব, তারপরে ভাত বসাই। তো এই যে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে তো সব তরকারি ডাল টাল রান্না হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কি করব আজকে, চলো দেখো। তো ভাবলাম কি আজকে রোদ্র উঠেছে, তো এই যে দেখো কুল, পাকা কুল, এগুলো মানে শুকিয়ে রেখেছি, তো একটু আচার করব। তো চলো দেখি কোন কোন কুলটা ভালো আছে, সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই। কেন সব কুল ভালো না, পোকা আছে কতগুলোর ভেতরে। তো ওগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দেখে নেব। তো চলো দেখে নিই, তারপরে একটু আচার করব। এগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে না নিলে হবে না। চলো আগে বোটা ফেলে, এই যে বোটা আছে, এই যে দেখো বোটাগুলো এই যে ফেলে নেব। তারপরে হচ্ছে ধুয়ে, তারপর আবার ফাটিয়ে ফাটিয়ে দেখতে হবে কোনগুলো পোকা আছে। তো চলো, এরকম হচ্ছে কুল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অনেক দিন ধরে ভাবছি যে আচার করব আচার করব, আর করা হয় না। তাহলে হচ্ছে বোটাগুলো ফেলে তারপর ধুয়ে তারপরে ফাটিয়ে নেব। তো চলো ফাটিয়ে নিই কেমন। তো এই যে লঙ্কার গুঁড়া করে নিলাম মিক্সচারে, এগুলো এখন বয়ামে রাখবো। তারপরে যদি একটা খুব চাষ কথাই বলা যাচ্ছে না, লঙ্কার গুঁড়া। তো চলো রেখে নিই। তো এই যে এখন লঙ্কা করেছি, জিরা করছি। কালকে সে ভেজে রাখছিলাম, তারপর সব ঠান্ডা হয়ে নরম হয়ে গেছিলো।
তো এগুলো আবার উনানে দিছি রান্না করছি, উনানে দিয়ে আবার একটু মানে গরম করে নিলাম, মচমচা করে নিলাম। তো আমি মিক্সার চালাতে আমার ভয় লাগে, তোমাদের দাদাভাই এসে এই যে হয়ে গেছে। কি ঝাঁজ, এই যে দেখো গুঁড়া হয়ে গেল। এটা জিরা গরম মশলা করলাম। তো চলো এখন চান দান করবো, জামা কাপড় আছে এগুলো ধুয়ে নেব। তো এত রৌদ্র উঠছে আজকে, এই যে দেখো তাকানো যাচ্ছে না রৌদ্রের দিকে, প্রচণ্ড রৌদ্র উঠছে আর গরম। রান্না করলাম আর এই যে জিরা আর লঙ্কার গুঁড়া মশলা করলাম, আর ওইখানে হলুদটা আছে, হলুদটা ভাঙাবো, রোদ্রে দিছি। তো চলো একটু আচার তৈরি করেছি তোমাদের দেখাই। এই যে দেখো কীরকম রৌদ্র উঠছে আজকে, বাপরে বাপ রৌদ্র কাকে বলে। আর এখানে হলুদ ও যে মানে হাটে থেকে কিনে নিয়ে আসছে হলুদ, বাড়িতে মিক্সার আছে তো মিক্সারে ভাঙাবো। তো এমনি তো হলুদ তো কত ভেজাল থাকে জানোই, আর অরিজিনাল হলুদ বেশ সাদা আলাদা। তো চলো ওইদিকে ড্রাম ভরতে দিয়েছি, দেখো জলে ভরে গেছে আর হাওয়া আছে, রৌদ্র আছে। এই যে দেখো ড্রাম ভর্তি হয়ে গেছে। তো এটা দিয়ে দিই, হতে থাকে। থালা বাসন আছে, জামা কাপড় আছে, ধুয়ে চান করব। আর আমি আর এত রোদ্রুতে মনে হয় একটু আচার খাই। তো চলো গাছগুলো বুনছিলাম দেখো, হ্যাঁ এই যে গাছ বুনেছি, পোকায় এবারে ছোট থেকেই পোকা ধরে গেছে বালির মধ্যে। যে ডাটা বুনেছি হবে কিনা ভগবান জানে, জানি না। তো চলো এখন মনে হচ্ছে না রৌদ্রে যাই। তো এই যে ডাল হয়েছে, মুগের ডাল, আচার, আলু ভাজা তো করেছি দেখালাম। এই যে দেখো আচার করেছি গুড় দিয়ে, একটু জিরার গুঁড়া দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়েছি। আমার তো আচার খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, কারণ এত রৌদ্র। তো চলো জল হোক, ওইখানে তো এত রৌদ্র যে বসার আর মানে নাই। তো আমি এই যে একটু আচার করেছি, আচারটা খেয়ে নিই, ততক্ষণে ওগুলো ভরে যাক। তারপরে ওগুলো থালা বাসন মাজবো, মাথা ঘষবো, চান করব। তো চলো আজকের মতো টাটা। এই যে দেখো আচার, টাটা, বিকেলে আবার দেখা করছি, টাটা। কি রৌদ্র উঠছে, রৌদ্রও দরকার। আর আমাদের বাড়ির চারিপাশে এবার না পাট বুনছে, বাপরে বাপ, পাটের দাম নাকি খুব গেছে। এর আগের মানে গেলবার পাটের দাম খুব হয়েছিল, সেই জন্য সবাই এবার ডাঙ্গিতে পাট বুনতেছে। তো আমাদের বাড়িতে আর হাওয়া লাগবে না, কারো বাড়িতেই লাগবে না,
আর গরম লাগবে খুবই। তো চলো, টাটা।